দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গোলাম মোস্তফা মডেল কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা গত মাসের পরীক্ষা, মান্থলি পরীক্ষা আশা করি ভালো দিয়েছো। এরই মধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে। আবার আমাদের ডিসেম্বর মাসে আমাদের মান্থলি পরীক্ষা আছে। সেই মান্থলি পরীক্ষা দেওয়ার যে প্রস্তুতি সেগুলো তোমাদেরকে নিতে হবে। এর জন্যে আজকে ফিন্যান্স ব্যাংকিং দ্বিতীয় পত্র আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। লেকচার হচ্ছে 1, প্রথম লেকচার দ্বিতীয় অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম চ্যাপ্টারে ব্যাংকের ধারণা বা ব্যাংকের পরিচিতি নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে তোমাদের এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে উৎপত্তি হয়েছে, কত সালে উৎপত্তি হয়েছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে কেন্দ্রীয় ব্যাংক, এই ব্যাংকটা কি? কেন্দ্রীয় ব্যাংক, এই কেন্দ্রীয় ব্যাংক কি বা কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা এই দ্বিতীয় অধ্যায়ে পড়ব। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি, তাহলে আমরা জানবো আগে কেন্দ্রীয় ব্যাংকটা কি। জনকল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত ব্যাংকই হলো কেন্দ্রীয় ব্যাংক। জনকল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তো প্রতিটা দেশেই কেন্দ্রীয় ব্যাংক আছে। এই কেন্দ্রীয় ব্যাংকটাকে আবার অনেকে সরকারের ব্যাংক হিসেবেও আখ্যায়িত করেছেন। একটি দেশের অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে, অধীনে এই কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত, নিয়ন্ত্রিত হয়। একটি দেশের সরকার যখন তাদের আর্থিক অবস্থা বা আর্থিক মন্দা ঘটে বা কোনো একটি দেশের কাজ করে কোনো দেশের সরকার, তখন এই কেন্দ্রীয় ব্যাংক ওই সরকারকে সহায়তা প্রদান করে। একটি দেশের কল্যাণের জন্য বড় ভূমিকা রাখেন এই কেন্দ্রীয় ব্যাংক। আগে মানুষ তাদের টাকা পয়সা, স্বর্ণালঙ্কার ইত্যাদি তারা গচ্ছিত রাখত ব্যাংকে। এই বাণিজ্যিক ব্যাংকগুলো দেশে তারা মুনাফা অর্জনের জন্যে প্রতিযোগিতার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাণিজ্যিক ব্যাংকগুলো টিকে থাকার জন্য তারা বিভিন্নভাবে তারা ঋণ প্রদান করতেন। এই ঋণের টাকাগুলো তারা উঠানোর জন্যে বা তারা গচ্ছিত করার জন্যে তারা তখন হিমশিম খেতেন। এই দুরবস্থা দূর করার জন্যে তখন এই কেন্দ্রীয় ব্যাংক বা একটি দেশের যে প্রধান ব্যাংক, তখন এই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য তারা প্রতিষ্ঠিত হয়। তাহলে এই কেন্দ্রীয় ব্যাংক সপ্তদশ শতাব্দীর মাঝামাঝিতে এই কেন্দ্রীয় ব্যাংকের প্রথম উৎপত্তি ঘটে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই কেন্দ্রীয় ব্যাংকটা কখন ঘটে, উৎপত্তি হয় কখন? তাহলে আমরা বলতে পারবো সপ্তদশ শতাব্দীর মাঝামাঝিতে এই কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ঘটে। তারপর 1656 সালে বিশ্বে প্রথম কেন্দ্রীয় ব্যাংক যাত্রা শুরু করেন। তাহলে কত সালে কেন্দ্রীয় ব্যাংকের যাত্রা শুরু হয়?
আমরা বলতে পারবো তখন যে 1656 সালে কেন্দ্রীয় ব্যাংকের যাত্রা শুরু হয়, বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক। তাহলে আমরা বলতে পারি যে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কত সালে যাত্রা শুরু করেন? তাহলে আমরা বলতে পারবো যে 1656 সালে কেন্দ্রীয় ব্যাংকের যাত্রা শুরু হয়। যদি আমরা আবার আরেকভাবে বলি যে 1656 সালে দেশের প্রথম কোন ব্যাংক যাত্রা শুরু করেন, তখন আমরা বলতে পারবো যে কেন্দ্রীয় ব্যাংক। 1694 সালে ইংল্যান্ডে আধুনিক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। তাহলে 1694 সালে ইংল্যান্ড দেশে, কোথায়? ইংল্যান্ড দেশে আধুনিক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে তখন তারা এই ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত করেন। আর 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভের পর তখনকার পাকিস্তানের পূর্ব অঞ্চলের শাখাকে নিয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠিত বা যাত্রা শুরু করেন। 1971 সালে 16 ডিসেম্বর এর থেকে এটি স্থায়ী ও কার্যকর কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক ঘোষণা করা হয়। আর এটা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির 127 নং আদেশে প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকটি আমাদের দেশের রাষ্ট্রপতি 127 নং আদেশে প্রতিষ্ঠিত হয়। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে এই ব্যাংক পরিচালিত হয়। তাহলে আমরা আগে বলেছি যে এই ব্যাংকটি একটি দেশের অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত বা নিয়ন্ত্রণ এবং পরিচালিত হয়। এই কেন্দ্রীয় ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থার অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের ব্যাংক ব্যবস্থার অভিভাবক। আবার এই কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের নিয়ন্ত্রণ এবং মুদ্রাবাজারটাকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে থাকেন। আবার কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রা ও নোট ইস্যু করেন। এই কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রা এবং নোট ইস্যু করেন। এই কেন্দ্রীয় ব্যাংক আমাদের দেশেও তারা নোট ইস্যু করেছেন, মুদ্রা ইস্যু করেছেন। যেমন আমাদের দেশে টাকা আছে, টাকার অনেকগুলো নোট আছে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। এই নোটগুলো আমাদের দেশের। এখন কথা হচ্ছে আমাদের দেশের দুটি পক্ষ এই নোটগুলো তৈরি করেন। একটি পক্ষ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, একটি পক্ষ হচ্ছে সরকার। আরেকটি পক্ষ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই দুই পক্ষ আমাদের দেশে মুদ্রা ও নোট ইস্যু করেন। তাহলে বর্তমানে 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা নোটটাকে সরকারি নোট হিসেবে আমরা বলতে পারি। 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা, এই 3টা নোট বর্তমানে আমাদের বাংলাদেশ সরকার এটাকে তৈরি করেন। আর বাকি যে নোটগুলো আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই যে 6টি নোট, এই 6টি নোট বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করেন বা তৈরি করেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন এই দ্বিতীয় চ্যাপ্টারের কেন্দ্রীয় ব্যাংকের কিছু জ্ঞানমূলক নিয়ে আলোচনা করি। তো প্রথমে আসি আমরা কেন্দ্রীয় ব্যাংকটা কি। তাহলে কেন্দ্রীয় ব্যাংকটা কি? প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই বলেছি যে জনকল্যাণের উদ্দেশ্যে। এখন দেখেন
এই জনকল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত ব্যাংকই হলো কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা, আর অপরদিকে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে কিন্তু আমরা এখানে দুইটা উদ্দেশ্য পেয়ে গেলাম, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের, একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা, আর বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নতি সাধন করা। একটি দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় বা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, ওই দেশের সরকারকে সর্বাত্মক আর্থিক সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানই হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক। যেমন তার উদাহরণ হচ্ছে আমাদের দেশে বড় বড় যে ব্রিজগুলো হচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেশের সরকার বিভিন্ন জায়গা থেকে ঋণ নেয়, এবং যখন তারা বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন ব্যাংকগুলো থেকে ঋণ নিতে ব্যর্থ হয়, তখন এই কেন্দ্রীয় ব্যাংক ওই দেশের সরকারের পাশে এসে দাঁড়ায় এবং সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কোন ব্যাংককে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়? তাহলে কোন ব্যাংককে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয়? তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা প্রথমেই বলেছি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের সকল ব্যাংকের অভিভাবক, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক হলো মাদার অফ সেন্ট্রাল ব্যাংক। ঋণ নিয়ন্ত্রণ কি? ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে। কাম্য স্তর, এই কাম্য স্তরটা আমাদের জানতে হবে। তো মানুষের আশা প্রত্যাশার শেষ নেই, মানুষ অনেক আশা করে, তো আশানুরূপ ফল তারা কখনো পায় কখনো পায় না। তো সেক্ষেত্রে যখন একটা মানুষ তার প্রত্যাশিত সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য যখন হয়, তখন সেটাকে কাম্য বলে। যখন আমি চিন্তা করলাম আমি একটা ফার্মে বা একটা কোম্পানিতে আমি 5 লক্ষ টাকা বিনিয়োগ করব, 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে ওই কোম্পানি 5 বছর পর আমাকে 50,000 টাকা দিবে, সেটা আমি আশা করছি। কিন্তু এখন কথা হচ্ছে সেই আশাটা হচ্ছে এত টাকা। এখন আমি যদি ওই 5 বছর পর ওই টাকাটা পাই, তাহলে সেটা হচ্ছে আমার কাম্য স্তর, বা ওইটার কাছাকাছি যদি আমরা পাই সেটা হচ্ছে আমার কাম্য স্তর। ওই কাম্য জায়গাটাকে বা প্রত্যাশিত জায়গাটাকে বজায় রাখাটাই হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। তালিকাভুক্ত ব্যাংক কি? আমরা জানি অনেক বাণিজ্যিক ব্যাংক, তালিকাভুক্ত ব্যাংক, নন তালিকাভুক্ত ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, অনেক ব্যাংকই আমরা জানি। এখন তাহলে তালিকাভুক্ত ব্যাংকটা কি? যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত নীতিমালা মেনে চলার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে, যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত নীতিমালা অনুসরণ করে বা নীতিমালা মেনে চলার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়, তখন তাকে আমরা এই তালিকাভুক্ত ব্যাংক বলি। যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রদত্ত নীতিমালা মেনে চলার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তখন তাকে আমরা বলি তালিকাভুক্ত ব্যাংক। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই পড়ালাম। আগামী ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আরও কিছু পড়ব। সেটা হচ্ছে যেমন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বা
কেন্দ্রীয় ব্যাংক সরকারের সাথে কি সম্পর্ক, আমরা সেই সম্পর্ক নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আজ এ পর্যন্তই, তোমরা ভালো থাকো।